আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترمي ومكرمي قدر گرامی حضرت صدر محترم گرا قدر واجب الاحترام حضرات نائب رسول علماء کرام ফুজালা ও মুরব্বিয়ান এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন মুহিব্বিন মুতাআল্লিকিন সকল বয়সের পর্যায়ে ধর্মপ্রাণ দ্বীনি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা, শুরুতে আমি মহান রব্বুল আলামিনের হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অশেষ অনাদি দয়া রহমত মেহেরবানি এটাকে পুঁজি করে সম্বল করে আজকে আমরা ঐতিহ্যবাহী পানির ছড়া এই এলাকাবাসীর সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা কৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত নবম তাফসীরুল কোরআন মাহফিলে স্বল্প পরিসরে একেবারে সংক্ষেপে দু চার কথা বলার আগে আমি আপনাদের সবাইকে আহলান সাহলান খুশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। একটু আগে আপনারা দেখেছেন, আমিও সঙ্গে সঙ্গে বলেছি নেতা হলে তো এরকমই হওয়া দরকার। আমার চেয়ারম্যান ভাই, তার সাথে অনেকক্ষণ আমি বসেছি, মত বিনিময় করেছি। জীবনের আজকে আমরা সংকটময় সময় সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছি। আমাদের সমাজে শান্তি নেই, সংসারে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, আমাদের দেশে আমাদের মন মনন মানসিকতা কোথাও শান্তি নেই, শুধু অশান্তি অশান্তি অনিশ্চয়তা, অশান্তি আর অনিশ্চয়তা। জোরে বলেন ঠিক কিনা? এই অশান্তি এটা দূর করার জন্যে কোনো মেডিসিন, দুনিয়ার মানুষের তৈরি মানুষের দেয়া কোনো ব্যবস্থাপনা, কোনোটা দিয়ে কিছু থেকে কিছুই হবে না। অশান্তি দূর করে, অস্থিরতা দূর করে, অনিয়ম দূর করে আমরা যদি শান্তি পেতে চাই, নাজাত এবং মুক্তি পেতে চাই, দুনিয়ার এই জীবনটাকে মহান রব্বুল আলামিনের দেওয়া খেলাফতে ইলাহিয়া আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা আমরা যদি বাস্তবায়ন করতে না পারি, আমাদের নবীজির আনিত প্রদর্শিত যেই দিন, যেই কোরআন, যেই ব্যবস্থা, সেটাকে যদি আমরা আমাদের মনে প্রাণে অন্তরে হৃদয়ের গভীরতম কন্দরে
আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে গ্রহণ করতে, বাস্তবায়ন করতে না পারি, আল্লাহর কসম শান্তি আসবে না। শান্তির একমাত্র গ্যারান্টি এই কোরআন, এই কোরআন। আরেকটা কথা না বললেই নয়, আসলে ভাই আমি ডক্টর নই, কিন্তু এই কথাটা বাংলাদেশে যে দূর ছড়িয়েছে, বহির্বিশ্বে তার চাইতে অনেক বেশি। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই থেকে শুরু করে দুনিয়ার একেবারে পশ্চিম প্রান্ত, শেষ প্রান্ত, আবার দক্ষিণ পূর্বাঞ্চল, এখানে এসে ক্যাম্বোডিয়া, এখান থেকে শুরু করে সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যত জায়গায় আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছেন, ডক্টর। আমি বললাম ভাই, সেই ব্রিটিশ ভারতের পরে আজ থেকে প্রায় 150 বছর আগে আমি যখন পড়ালেখা করি এবং করেছি, তখন ডক্টর হওয়ার কোনো ব্যবস্থা উপমহাদেশে ছিল না। ডক্টর হতে হলে বিলাতে যাওয়া লাগতো, বিদেশে যাওয়া লাগতো। আজকালকের মতো, বর্তমান সময়ের মতো ডক্টরেট ডিগ্রি নেওয়ার মতো এত দোকান, এত কারখানা, এত ফ্যাক্টরি কিছুই ছিল না। আসলে আমি ডক্টরই না। জাপানের ভাইয়েরা এই করোনার আগে দিয়ে বলল, হুজুর আপনাকে আমরা ডক্টর এই জন্যই বলি, ডক্টর অর্থ বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। আমি বললাম আমি বিশেষজ্ঞ নই, আমি বিশেষ অজ্ঞ, বিশেষভাবে অজ্ঞ। তবে আলহামদুলিল্লাহ ময়দানে যারা কথা বলছেন ওলামা ইকরামের মধ্যে, বর্তমান প্রজন্মের আমার সেই ছেলেরা, আমার রুহানি সন্তানরা, সেই আলেমেরা অনেকেই ডক্টর। আমি ডক্টর নই, কিন্তু সব ডক্টরেরা আমাকে আব্বা ডাকে। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করি সবাই এসে আমার পাও ছুঁয়ে সালাম করে, আমি লজ্জিত হই। আবার অনেক তারা আমার পকেটে টাকা দেয়। এমন বাবা কেন দিচ্ছ? নাপিতের মাথা নাপিতে কামাইলে পয়সা দেওয়া লাগে না। গ্রাম বাংলার একটা পুরানো প্রবাদ। আলহামদুলিল্লাহ, আসলে আমি ডক্টর না। এরকম ভুলটা না করলেই ভালো হবে, আমি খুশি হব। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত। I repeat, attention please. কোরআনে পাকে সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের মাথার উপরে যে মহাকাশটা, মহাশূন্য জগৎটা, এইটাকে আমি একটা অদৃশ্য ছাদ তৈরি করে হেফাজত করেছি। অদৃশ্য ছাদ, সাকফাম মাহফুজা, যে ছাদটা দেখা যায় না, কিন্তু একটা ছাদ আছে। পৃথিবীতে এইভাবে ঘুরে, এটার উপরের দিকে 4000 কিলোমিটার পর্যন্ত মহাশূন্য একটা স্তর আছে, বলয় আছে। আবার ডানে সেখানে একটা আছে, বামে একটা আছে, চতুর্দিকে আছে। পৃথিবী ঘুরে যেখানে যায় সেখানে কিন্তু একটা ছাদ আছে, মহাশূন্য আছে। এটাকে আমি সাকফাম মাহফুজা, এমন একটা ছাদ তৈরি করে রেখেছি, যে ছাদটা এই দুনিয়া, বিশ্বজাহান, মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, এগুলোকে হেফাজত করছে এবং রক্ষা করছে। বলুন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা এটার উপরে যুগের পর যুগ গবেষণা করেছে, যে কোরআনে তো আল্লাহ কোনো নিরর্থক কথা বলেননি। কোরআনে যতগুলো আয়াত নিয়ে এই পর্যন্ত রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, দেখা গেছে বিজ্ঞানের পরীক্ষায় পরীক্ষিত সত্য সত্য। কোরআন যা 1500 বছর আগে বলেছে
সেটাই পারফেক্ট, সেটাই অর্থবোধক। পরীক্ষা নিরীক্ষা করে তারা পেয়েছে এই যে বিশাল একটা স্তর, এখানে আল্লাহ পাক একটা গ্যাসীয় বলয় সৃষ্টি করেছেন, গ্যাস, যার জন্য এটা দেখা যায় না। আর মহাশূন্য জগৎ থেকে যে নক্ষত্রগুলো জ্বলে পুড়ে গেছে, যেগুলোর আলো শেষ হয়ে গেছে, ওই যার নুজুমন কাদারাত, যেগুলো পুড়ে গেছে, পাথুরে কয়লা পুড়ে গেলে কিন্তু একটা চাকা থাকে, এইটা আর জ্বলে না। এই যতগুলো নক্ষত্র, হাজার হাজার লক্ষ লক্ষ, যেগুলো আলোক ঔজ্জ্বল্য উত্তাপ হারিয়ে ফেলেছে, এখন মরা পোড়া কয়লার মতো, এগুলো আল্লাহর কুদরতে নিচের দিকে পড়ে। এক একটা নক্ষত্রের ওজন মন মন, টন টন, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি টন ওজনের, এগুলো জমিনের দিকে পড়ে। এর একখান যদি টেকনাফে পড়ে, আর এখানে থাকা লাগবে না। টেকনাফ এটা বলতেও কিছু থাকবে না, সেখান থেকে এইভাবে পড়তেছে। আর ওই যে 40,000 কিলোমিটারের যে গ্যাসীয় বলয়, সেখানে আসার পরে এই গ্যাসের মধ্যে আল্লাহ পাক এমন এক অ্যাকশন, এমন এক জিনিস তৈরি করে রেখেছেন, সেখানে আসলে এই গ্যাসের কারণে যত টন টন, হাজার লক্ষ টন, এটা এখানে আসলে একবারে বিলীন হয়ে যায়, অস্তিত্ব হারিয়ে যায়, এটা আর কিছুই থাকে না। ওরা যদি এই জায়গায় না ঠেকাইতো, তাহলে কিন্তু সব কোথায় পড়তো? নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার নাসা, তারা মহাকাশ নিয়ে গবেষণা করে সবচাইতে বেশি। এই গবেষণায় সর্বশেষ লেটেস্ট তারা যেই পরীক্ষাটা করেছে, সেখানে পেয়েছে একটা গ্রহকণা মহাশূন্য থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে, এবং এই গ্রহকণাটা এমন মাল মশলা, এমন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এইটা ওই 40,000 কিলোমিটারের গ্যাসীয় বলয়ে আসলে এইটা ধ্বংস হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এইটা যদি পৃথিবীর দিকে আসে, তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। মানুষ তো দূরেরই কথা, এটাকে বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, মেনে নিয়েছে, সাক্ষ্য মাহফুজা। কি এটাকে বলা হয়েছে? গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, অদৃশ্য এমন একটা ছাপ, যেখানে আসলে এত ওজন, এত রকমের কিছু সব বিলীন হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, পৃথিবীর দিকে একটাকেও পড়তে দেয় না। এই বললাম একটা। সূর্যের আলো দিন দিন কমতেছে। কোরআন ১,৫০০ বছর আগে বলেছে, ইজা শামস কুবিরাত, এমন এক সময় আসবে যখন সূর্য তার আলো, ঔজ্জ্বল্য, উত্তাপ এগুলো হারিয়ে অন্ধকার হয়ে যাবে। অজালনা সিরাজাও ওয়াহাজা, পুরা দুনিয়াকে জীবিত রাখে এই সূর্য। কি? সিরাজাও ওয়াহাজা, প্রদীপ্ত ভাস্কর, জ্বলন্ত সূর্য। সেটার উত্তাপ এত বেশি যেটা মানুষ কল্পনাও করতে পারে না। বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করেছে প্রায় 6 যুগ, 6-12-72 বছর গবেষণা করার পরে তারা সেখানে পেয়েছে সূর্যের উত্তাপ, টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। জ্বর যদি 100-এর উপরে 1-2 উঠে, তাহলেই কাম সারা। 30 কোটি হইলে কি সারা? এরপরে সূর্য যে জ্বলে, আল্লাহ যেটাকে সেরা যাও হাজা, সবসময় জ্বলে। এবং বিজ্ঞানীরা বলছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। সঙ্গে সঙ্গে তারা বলছে সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সমষ্টি। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের খাদ্য হিসাবে লাগে। মিনিটে নয়, সেকেন্ডে। কত টন? 30 কোটি টন সেকেন্ডে হাইড্রোজেন গ্যাস, যেটা দিয়ে এটা জ্বলে।
আল্লাহ জ্বালিয়ে রাখে। তাহলে মিনিটে কত, ঘন্টায় কত, দিনে, মাসে, বছরে, কাল কালান্তরে, যুগ যুগ ধরে এটাকে এইভাবে সেকেন্ডে 30 কোটি টন গ্যাস লাগে। একদল বিজ্ঞানী এটা দেখে হ্যাঁ ঠিকই আছে, সেরা যাও হাজা, কোরআন যেটা বলেছে গ্যাসীয় বলয়, এটা এইভাবে দুনিয়াকে জীবিত রাখার জন্যে আল্লাহ ওখানে এটাকে সৃষ্টি করে রেখেছেন। কিছু বিজ্ঞানী বলেছে বাবারে বাবা, সেকেন্ডে 30 কোটি টন, কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায়। গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে চেরাগ তো নিভে যাবে, স্বাভাবিক, সূর্য নিভে যাবে, তখন দুনিয়াটার অবস্থা হবে কি? আচ্ছা তোমরা আর একটু ভালো করে দেখো, একটু গবেষণা করো, রিসার্চ করো, পরীক্ষা নিরীক্ষা করো, নিরীক্ষণ করো। তারা আবার পরীক্ষা করেছে, সেখানে গ্যাস কি পরিমাণ আসে। পরীক্ষা করার পরে তারা স্বীকার করেছে সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে আরো 5 কোটি বছর জ্বলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার। যেমন রব তেমন তার ব্যবস্থাপনা, ঠিক না বে ঠিক? আসেন আর একটা উদাহরণ, অখালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে। জোড়া বুঝেন তো? একটা নর আর একটা নারী, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা ম্যাসকুলিন আর একটা ফেমিনিন, একটা লেডি আর একটা লেডা, নাকি অনুরূপ। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সব কিছুর মধ্যে জোড়া আছে, আর এই জোড়া যদি না থাকতো তাহলে এই দুনিয়ার লোহার মধ্যেও জোড়া আছে, পিতলের মধ্যে আছে, সিলভারের মধ্যে আছে, মাটির মধ্যে আছে, বালির মধ্যে আছে, গাছপালার মধ্যে বোধহয় নাই, পশু পক্ষীর মধ্যে, কীট পতঙ্গ, ধুলাবালি, পায়ের নিচের একটা ধুলা বালিকণা। এটাকে বিজ্ঞানীরা পরীক্ষা করেছে যে কোরআন যে বলেছে ১৫০০ বছর আগে আমার সব সৃষ্টি আজওয়াজা, কি নরার নারী, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই একটা বালু পায়ের নিচের বালিকণাকে তারা ধুয়ে টুয়ে পরিষ্কার করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে সূক্ষ্মাতি সূক্ষ্ম হীরার ছুরি দিয়ে, হীরার ব্লেড দিয়ে এই কণাটাকে 10 লক্ষ টুকরা করেছে। পায়ের নিচের একটা বালি কত ভাগ? 10 লক্ষ ভাগ করার পরে দেখে যে আর তো কাটা যায় না। একটা বালিকণাকে 10 লক্ষ টুকরা করছেন, আর কত করবেন? আমরা ওলামায়ে কেরাম যারা আমরা সরে আকায়েদের নসবির মধ্যে পড়েছি, পদার্থকে কাটতে 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 ছোট করতে করতে এত ছোট হয়ে যায় যার পর আর কাটার কোনো জায়গা থাকে না। জুজে লাইয়াতাজাজ্জা, হুজুর এরকম না, জুজে লাইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। বিজ্ঞানীর এই 10 লক্ষ ভাগের 1 ভাগ একটা বালির 10 লক্ষ ভাগের 1 ভাগ, এটাকে বলেছে দিস ইজ অটম। অটম এটার নাম অণু। এরপরে বিজ্ঞানীরা বলছে আর কাটার কোনো কায়দাও নাই, জোগাড়ও নাই, উপায়ও নাই, ওই জুজেলাই একই কথা, কিন্তু আর কাটা যাবে না। আরেক দল বিজ্ঞানী বলল আরো চিকন ব্লেড বানানো যায় কিনা দেখো, আরো চিকন যন্ত্র বানানো যায় কিনা দেখো। তারা আরো চিকন, আরো সরু এই ব্লেড এগুলো বানিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে এই এক টুকরা 10 লক্ষ ভাগের 1 ভাগ অটম জুজে লাইয়াতাজাজ্জা, এটাকে আবার মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করেছে। 2 ভাগ করার পর অনুবীক্ষণ যন্ত্র এটা দিয়ে যখন দেখেছে, দেখার পরে তারা দেখেছে এটার অর্ধেক নেগেটিভ, অর্ধেক পজিটিভ, অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুয়ান্নাস। স্বামী স্ত্রী যখন মিলন হয় তখন উভয়ের একটা বীর্য বের হয়, যেটাকে কোরআন বলছে মিম্মানি ইউমনা,
এইভাবে প্রবাহিত বহিষ্কৃত একটা পানি। একবারে নারী নর নারী স্বামী স্ত্রীর মিলনে স্বামীর যে বীর্যটা বের হয়, একবারের মিলনের বীর্যের সাথে বিজ্ঞানীরা ওই ধুলাবালির মতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ করে তারা বলেছে একবারের মিলনে 30,70,00,000 শুক্রকীট একবারে বের হয়। 30,70,00,000। ভাই, ঈশা মাসের বাচ্চাও তো এতে বেশি হয় না। আর নারী একবারের মিলনে একই সময় যে বীর্য নারী জাতির থেকে বের হয়, যেটাকে কোরআন বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খোলেকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়া তারাইব। পুরুষের পৃষ্ঠদেশ আর নারীর বক্ষদেশ সুলবে ওয়া তারাইব, এখান থেকে বীর্যটা চরম মুহূর্তে বের হয়। আর নারীর একবারের মিলনের বীর্যের সাথে 34,000 ডিম্বাণু বের হয়। আমি আবার বলছি, পুরুষের একবারের মিলনে 30,70,00,000 শুক্রকীট পুরুষ কীট বের হয়। আর এগুলো এত ছোট ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর নারীর বের হয় মাত্র 34,000। বের হওয়ার পরেই পুরুষের ওই যে এত কোটি 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 এই বীর্যগুলো শুধু হাঁটে, কাঁকড়ার মতো হাঁটে। আর স্ত্রীলিঙ্গ খোঁজে, শুধু সামনের দিকে আগায়। আবার স্ত্রীর যে ডিম্বাণু এটাও সামনের দিকে আগায়, সে পুলিঙ্গ খোঁজে। আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে যখন একটা নর আর একটা নারী, একটা শুক্রকীট আর একটা ডিম্বাণু, কোটি কোটির মধ্যে একটা, এই দুইটা এসে যখন একটার সাথে একটা লেগে যায়, তখন একজন আরেকজনকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পরে আল্লাহ ওই যে বীর্যটা কিন্তু আঠা আঠা, গাম গাম, লাসা লাসা, এক ফোঁটা বীর্য ওখান থেকে আলাদা করে এই দুইটা পুরুষ কীট আর নারী ডিম্ব, এই দুইটাকে একত্র করে উপর দিয়ে বীর্য এটা দিয়ে একটা প্যাকিং এর মতো গোল বড়ির মতো এটা বানিয়ে মায়ের জরায়ুর মুখ দিয়ে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাই দেয়। দেখুন, সেখানে ঢুকে 42 দিন পর্যন্ত মায়ের জরায়ুটা কিন্তু একটা রক্তের সমুদ্র, সেটার ভিতরে রক্ত ছাড়া আর কিছু নাই। এইভাবে 42 দিন যখন ঘুরে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, তখন 42 দিন পরে ফাখালাকনা নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার সেটা সেখানে ঘুরে ওই রক্তের মধ্যে মায়ের জরায়ুর ভিতরে এইভাবে ঘুরতে ঘুরতে আবার 42 দিন যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতা, আমি ওই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার 42 দিন এইভাবে ঘুরে ঘুরতে ঘুরতে যখন একটা পর্যায়ে আসে, আসার পরে আল্লাহ পাক বলেন ফাকাসাউনা ফিহা ইজামান, আমি ওই গোশতের টুকরার মধ্যে হাড় ঢুকাই দিই, হাড়। এবং হাড় যে ঢুকাই, কাকে কোন প্যাটার্নে কোন ডিজাইনে বানাবো, এটা আমি আল্লাহ আগেই কুদরতের নজরে দেখে নেই। কিভাবে দেখি পরে বলছি। এইবার আবার 40 দিন যাওয়ার পরে ফানাফাখনা ফিহা মির রূহি, এটাকে বিজ্ঞানীরা বলছে ফিটার ফিটার। এরপরে আমি এটার মধ্যে রূহ ঢুকাই দেই। এইভাবে 280 দিন, কত 280 দিন। এটার এবার আপনারা মাস হিসাবে হিসাব করলে কিন্তু পেয়ে যাবেন 10 মাস বা তার চেয়ে কিছু কম। 280 দিন যখন পুরা হয়, বাচ্চাটা মায়ের জরায়ুর ভিতরে যখন ফুলফিল হয়, সুম্মা সাবিলা ইয়াসসারা, তখন তার দুনিয়াতে আসার পথটাকে আমি আল্লাহ সহজ করে দিই। ফাতাবারাকাল্লাহু আহসানুল, আপনার আমার জন্মবোধে এইভাবে হয় নাই কি? নাকি বাইরে অন্য কোনো প্রক্রিয়া আছে, নাকি কোনো ব্যবস্থা আছে? আল্লাহু আকবার। তাহলে
পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, নেগেটিভ পজিটিভ, ইলেকট্রন প্রোটন ধুলাবালির মধ্যে আছে, গাছপালার মধ্যে আছে, মানুষ সৃষ্টির মধ্যেও আছে নাকি নাই? ওই শুক্রাণু এবং ডিম্বাণু, ডিম্বাণু মুজাক্কার মুয়ান্নাস। বাগানে গাছ আছে, আছে না? পাহাড়ে গাছ আছে। দেখেন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ এই পাহাড়ে জঙ্গলে সৃষ্টি করেছেন দুই রকমের গাছ। এক রকমের গাছ মারুসাতিন, আরেক রকমের গাছ গায়রা মারুসা। একটা গাছ হলো স্বাবলম্বী, নিজে দাঁড়াইতে সক্ষম। আরেক রকমের গাছ নিজে দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে হইলে আরেকটারে পেঁচাইয়া উঠা লাগে। শিম গাছে, করলা গাছে বোধ হয় কিছু দেওয়া লাগে না, না নিজে নিজে খাড়ায়। কি আবার বলছি, আমি বোধহয় পরিষ্কার করতে পারিনি। দেখেন কেমন বিজ্ঞান। আমি দুনিয়ার এই বাগানে, পাহাড়ে জঙ্গলে যে গাছ গাছরা সৃষ্টি করেছি, এগুলোর মধ্যে দুই রকমের গাছ গাছরা আছে। একটা হইল পুরুষ জাতি, সেটার নাম বৃক্ষ। আরেকটা হইল স্ত্রী জাতি, সেটার নাম লতা। ছোটকালে বাংলা ব্যাকরণে পড়েছিলাম লিঙ্গান্তর, বৃক্ষ পুরুষ, লতা স্ত্রী। এখন লতাকে যদি দাঁড়াইতে হয় তাহলে কিন্তু পুরুষের ভর করা লাগবে, জড়ানো লাগবে, পেঁচানো লাগবে। আস্তে পেঁচালে হবে না, পেঁচানোর মতো পেঁচাবে। যত ঘূর্ণিঝড়, সাইক্লোন, যত তুফান আসুক, যেন পুরুষ সঙ্গী থেকে তাকে আলাদা করতে না পারে। আজকে আমাদের দাম্পত্য জীবন কিন্তু সেই অবস্থায় নাই। বৃক্ষ বৃক্ষের অবস্থানে আছে, আর লতারা বলে জাগো জাগো, লতার গোষ্ঠী জাগো। এই জায়গাতে জায়গাতে স্লোগান দিয়ে তারা জেগেছে। জাগার পরে বলে যে পুরুষের আশ্রয় আর থাকবো না, আমরা নিজেরা নিজের শক্তি বলে দাঁড়াবো। এখন লতায় দাঁড়ায়। ঝড় একটা আসছে, ঝড়ে যখন এইভাবে ঘুরে যায় পাক দিয়েছে, একবার সব ছিঁড়ে নিয়ে গেছে। গোড়া একটু আছে, বৃক্ষ কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ তার মধ্যে মাল ম্যাটেরিয়াল আল্লাহ পাক এমন জাতে দিয়েছে যেটা তুফান প্রুফ, সাইক্লোন প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ। তাকে এইভাবে শক্তি দিয়েছে। আপনি সমান সমান অধিকার কিন্তু সমান, কিন্তু ফিটনেস শারীরিক দিক থেকে সমান নয়। একদল বিশেষ অজ্ঞ, আমার মতো বিশেষ অজ্ঞ, তারা বলেছে কোরআনের এই যুক্তিটা তো খাটে না। কেন খাটে না? বলেছে নারী, নরের, লতা, বৃক্ষের আশ্রয়ে কেন থাকবে? সেও তো বৃক্ষ। এখন ওই বৃক্ষকে ছেড়ে দাও, নিজে নিজে দাঁড়াও। নিজে নিজে দাঁড়াইতে গিয়া কয়েকটা তুফান যখন গেছে, লতার কি অবস্থা? মুড়ি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তাদের ডিঙ্গা ভাই। গ্রাম বাংলার সেই ছোট্টকালের মুর্শিদি গানের মধ্যে শুনেছিলাম আর কি। এইবার কয়েক ধাপটা খাওয়ার পরে, টিজিং, ইপটিজিং, ধর্ষণ, নির্যাতনের পরে এইবার যেটা আছে সেটা নারী নয়, সেটা মা নয়, সেটা ধ্বংসাবশেষ, ধ্বংসের স্তূপ। প্রিয় ভাইরা, আপনারা কি আমার উপরে রাগ করবেন? তাহলে আসুন আরেকটু আগে যাই। এমপি সাহেব কোরআনে বিজ্ঞান এটা দিয়ে কথা শুরু করেছেন। আমি আর ওখান থেকে অন্য লাইনে যাই নাই, কিন্তু আমি সেই লাইনে আছি। এবং এই যে আপনার মাথার উপর দিয়ে ইলেকট্রিক তারটা আছে, এই তারটার মধ্যে বোধ হয় নেগেটিভ পজিটিভ নাই, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, ইলেকট্রন প্রোটন, খালাকালা জোয়াজা কুল্লাহা। এই বিদ্যুতের মধ্যেও আমি নর এবং নারী রেখে দিয়েছি, আছে না নাই? এরপরে কোরআন বলছে হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা। আকাশে যেই বজ্র বিদ্যুৎ ঠাডা পড়ে, বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য অনেক শক্তি রেখে দিয়েছি। তামান, অনেক লাভ, অনেক পাওয়ার, অনেক শক্তি রেখে দিয়েছি। খাওফান, তবে ভয়ের কারণে আছে। তাল বেতালে যদি ধরতে যাইও না, তাল বেতালে ধরতে গেলে এমনভাবে লাথি মারবে তুমি 6 হাত দূরে গিয়ে পড়বে।
কারেন্টে বোধহয় লাথি মারে না, তাহলে বেতালে ধরলে। দেখেন ১,৫০০ বছর আগে কোরআন, যিনি এই বিদ্যুৎ সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, বিদ্যুতের মধ্যে অনেক শক্তি, অনেক লাভ তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, তবে একটু হুসটুস করে ধরিও, বেতালে ধরতে যেও না, তাহলে কিন্তু বিপদ আছে। আসে না? নাই না? আপনারা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার জীবনীটা পড়ে দেখুন। বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছে যে খ্রিস্টান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার জীবনীটা পড়েন। অখালাকনাকুম আজওয়াজা এটা, এবং ইউরিকুমুল বারকা খাওফাউ ও তামা ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারহাম, কত আয়াত, আমার তো বলার সময় নেই, এই জন্য আমি এক দৌড়ে যাচ্ছি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। এখন আকাশে বিদ্যুৎ চমকায়, বৈশাখ মাস ছিল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একাধারে 18 বছর, 1.5 যুগ কোরআনের এই দুইটা আয়াতের উপরে গবেষণা করেছে। কোরআনের আয়াতের উপরে যে বিদ্যুৎ, এটার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে। এমন একজন বলেছেন যিনি আলা কুল্লি শাইইন কাদির, এমন একজন বলেছেন যিনি ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবচেয়ে বড় মহাবিজ্ঞানী। তিনি যেটা বলেছেন এটা 100% সত্য, ঠিক না? এখন সে যে বিদ্যুতের মধ্যে দুইটা জিনিস আছে, কোরআন যেটা বলছে মহাশক্তি আছে, মহাশক্তি। মাইকটা চলে বিদ্যুতে, লাইটগুলো চলে কিসে? ফ্যানটা চলে। আপনার যে ট্যাঙ্কিতে পানি উঠান মোটরটা চলে। এরপরে বাস, ট্যাক্সি, ট্রাক, বড় গাড়ি, এগুলো কিসে চলে? ইঞ্জিনে, নাকি? ইঞ্জিনে তো। আর ইঞ্জিনের মধ্যে যে লোহার পার্টগুলো আছে, আর লোহা এটা ব্যবহারে বর্তমান পৃথিবীতে প্রমাণিত যেই কথা, লোহার ব্যবহার যেই জাতি যত ভালো জানে, যত বেশি জানে, সেই জাতি দুনিয়ার বুকে সবচাইতে বেশি শক্তিশালী। ওয়ানজালনাল হাদিদ ফিয়ে বাসন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, আর এই লোহার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ সবচাইতে বড় শক্তি রেখে দিয়েছি। তাহলে লোহা কে সৃষ্টি করেছে? আর লোহা গলাইতে হইলে কি লাগে? আগুন, টেম্পারেচার। আগুন কে সৃষ্টি করেছে? তাহলে লোহা আল্লাহ সৃষ্টি করেছেন, লোহা গলাইতে হলে লোহাকে নরম করা লাগে আগুনের উত্তাপ দিয়ে। এরপরে আপনি ল্যাব মেশিনে নিয়ে বা হাতুড়ি পেটা করে একটাকে গোল গোল করেন, শীতের পিঠার মতো গোল গাল, এটা হয় বেয়ারিং, নাকি? আরেকটাকে পিঠায় লম্বা করেন, এটা হয় সকেট জবা। আরেকটাকে এইভাবে গোল করে ক্রাঙ্ক ক্রাঙ্ক দাঁত দাঁতওয়ালা বানান, এটা ক্রাঙ্ক শিট। ইঞ্জিনের এক একটা পার্ট এক একটা এক এক রকম না, সবগুলো একরকম। আপনারা এখানে যত মানুষ আছে, দুইজন বোধহয় এক রকমের এক চেহারার আছে। দুইজন আছে এখানে? নাই। সারা বাংলাদেশে খুঁজলে বোধহয় দুইজন পাওয়া যাবে এক চেহারার। সারা দুনিয়া খুঁজলে বোধহয় পাওয়া যাবে দুইজন একই চেহারা, পাওয়া যাবে? আল্লাহু আকবার। দেখুন, ফিয়াইয়ে সূরাতি মা শাআ রাক্কাবাক। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআন আনতেছি। তোমার যে ফেস, অ্যাপিয়ারেন্স, চেহারা, এটাকে আমি আল্লাহ এক্সট্রা অর্ডিনারি এমনভাবে ব্যতিক্রমধর্মী সৃষ্টি করেছি, আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের চেহারা একরকম বানাই নাই। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় মহাবিজ্ঞানী! ভাই, চেহারা দুইটা যদি একরকম আল্লাহ বানাইতো, বউ বেচারির কি অবস্থা হইতো? চিকন কথা। এরপরে মিলল না চেহারা, আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে। বানাইলে কম একরকম বানাইছে। চেহারার মধ্যেও বিভিন্নতা। এরপরে আসুন আওয়াজের মধ্যেও বিভিন্নতা। আপনার গ্রামের একজন মহিলা, তরুণী, তম্মী, যুবতী, 1-2 মাস আগে তার বিবাহ হয়েছে। বিবাহ করে বর তাকে ঘরে রেখে বিদেশে চলে গেছে, অথবা চট্টগ্রাম, ঢাকা চাকরি করে। ওই মহিলার পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ মহিলার স্বামীর গলার আওয়াজের মতো একই রকম।
বিপদ কমতো না বাড়তো? আমি বোধহয় বুঝাইতে পারি নাই। বিপদ কমতো না বাড়তো? ওই লুচ্চা বদ নিয়তে রাত 1:30টার সময় এসে মহিলার দুয়ারের কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়ল, মহিলার ঘুম ভেঙে গেল। মহিলা ঘুম ঘুম চোখে আদো আদো বাদো বাদো কণ্ঠে বলে, কে গা তুমি? লুচ্চা আমি তোমার স্বামী, দরজাটা খুলতে দাও। মুখের যত কায়দা করে বাঁকা করে বলুক, স্বামীর আওয়াজ টোন স্বর এটা বোধহয় দিতে পারবে? জবাব দেন না কেন? স্বামীর গলার আওয়াজের মতো গলার আওয়াজ বোধহয় লুচ্চা দিতে পারবে? যত ডিজাইন করুক, প্যাটার্ন করুক, সম্ভব নয়। এটা এক্সট্রা অর্ডিনারি। এটা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের কুদরত, কুদরতের কারিশমা। প্রিয় ভাইয়েরা, যদি ওই লুচ্চার গলার আওয়াজ মহিলার স্বামীর আওয়াজের মতো হইতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত, রেল স্টেশনের সিগন্যাল ডাউন হয়ে যেত, বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। ঠিক না বেঠি? তাহলে মিলল না চেহারা, মিলল না গলার আওয়াজ। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের বুড়া আঙ্গুলের ছাপ, বৃদ্ধা আঙ্গুলের ছাপ, ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আরেকজনের মিলবে না। আজকে দুনিয়ার বিভিন্ন দেশে নকল পাসপোর্ট, কল্লা কাটা পাসপোর্ট, শুনেছেন কিনা? কল্লা কাটা পাসপোর্ট, 2 নম্বরই পাসপোর্ট, জাল নকল পাসপোর্ট। দুনিয়া যখন এটার মুখোমুখি হলো, এবার তারা বলে ছবি টবিতে আর কাম হবে না, এটা কুলিয়ে আসবে না। যে কোনো তার যাত্রী বিদেশ থেকে, যে কোনো দেশ থেকে এয়ারপোর্টে যখন আসবে, আগে তার বুড়া আঙ্গুলের টিপ লও। কারণ দুইজনের বুড়া আঙ্গুলের টিপ আল্লাহ কিন্তু একরকম বানায় নাই। আল্লাহু আকবার। বানাইছে ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কাবু তারকিবান মুরাক্কাবান। আরবি শব্দের প্রয়োগ, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, দেহ কাঠামো, এটা যে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, তুমি কি লক্ষ্য করো নাই? একবার চিন্তা করো, তুমি দেখতে পাবে তোমার হাতের আঙ্গুল ছাপ এক একজনের এক এক রকম, নাকি? যার জন্য এটাকে আর নকল করা যাবে না। এরপরে আর একটু আগায় আসেন, তোমার এক একটা আঙ্গুলের মধ্যে আমি রব্বুল আলামিন 3টা করে কবজা ফিট করেছি। আঙ্গুলের মধ্যে 3টা কবজা আছে কিন্তু, নাকি নাই? কবজা। হাতের এখানে আবার আরেকটা কবজা লাগাইছে, হাতের মাঝখানে আরেকটা কবজা লাগাইছে, হাতের এই প্রান্তে এসে আরেকটা কবজা লাগিয়েছে। কবজা লাগাইতে হলে কিন্তু স্ক্রু লাগে, স্ক্রু। স্ক্রু না লাগালে প্যারাক মারলে কিন্তু কবজা জাম হয়ে যায়। স্ক্রু আছে, কিন্তু এই স্ক্রু খোলার যে স্ক্রু ড্রাইভার, এটা আল্লাহ বান্দার হাতে দেন নাই, এটা নিজের কুদরতের হাতে রেখে দিয়েছেন। স্ক্রু ড্রাইভার যদি বান্দার হাতে দিত, ভাই কত আর চুরি হইতো। মাহফিল শুনে বাড়ির দিকে যান, একজন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকার অভাব নাই, তো এই মাহফিল থেকে কত মালি, যখন যাবে রাস্তার মোড়ে তোরা দুইজনে ধরে তার হাতের এইখান দিয়ে কবজা খুলে নিয়ে আসবি। কেন আমার এটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে বেকার হয়ে গেছে, এরকম হইতো নাকি হইতো না? আচ্ছা, এই কবজা আপনার এখানে আছে, এখানে বোধহয় নাই, আছে? কবজা যেখানে আছে সেখানে বেয়ারিং আছে, বেয়ারিং। আবার বেয়ারিং যদি নড়তে হয়, চড়তে হয়, ঘুরতে হয়, তাহলে আবার গাম লাগে, সলিউশন লাগে, নাকি লাগে না? তাহলে যে জাম হয়ে যাবে। গরু মহিষ জবাই করলে দেখছেন। আর এই মাথা, এই মাথার খুলির ভিতরে 10 লক্ষ কোঠা কোঠা সেল আল্লাহ পাক তৈরি করেছেন। 10 লাখ মৌমাছি, বলতে ইন্দ্রের বাসার মতো 10 লাখ। আর প্রত্যেকটা কোঠার মধ্যে এক একটা রোগ আল্লাহ লাগিয়ে দিয়েছেন। রোগ, এই 10 লক্ষ রোগ টিস্যু, 10 লক্ষ কুঠুরি সেল, এর মধ্যে শতকরা 7টা থেকে 8টা সক্রিয় হয়, বাকিগুলো রেস্টে থাকে। এগুলা যখন আবার একটু টায়ার্ড হয়ে যায়, তখন এগুলা বন্ধ করে দিয়ে নতুন ওগুলাকে চালু করে দেয়। দেখছেন কারবার?
এরপরে আপনার শরীরে 10 লক্ষ সেলের সাথে 10 লক্ষ রগ আছে, টিস্যু আছে, পাইপ পাইপ, এখান থেকে 4টা পাইপ নিচের দিকে নেমেছে। ওই 10 লক্ষ কোথা থেকে? রক্ত যেখানে চলে সরবরাহ করা হয়, এখান দিয়ে নেমে আপনার সিদ্ধা মেরুদণ্ড এটার ভিতর দিয়ে কোমরের এই পর্যন্ত গেছে। এখানে যাওয়ার পরে এই 4টা আবার 2 ভাগে ভাগ হয়েছে। 2টা ডান দিকের পায়ের এখান দিয়ে পিছন দিয়ে গিয়ে একবারে পায়ের এই গোড়ালি এখানে গেছে। এখান থেকে আবার চিকন চিকন শাখা প্রশাখা, হ্যাঁ, ডালপালা, এগুলা প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে গেছে, নাকি জানেন? এরপরে আসেন লক্ষ লক্ষ এই যে সেল থেকে রক্তগুলা চলে, এই 4টা আছে মেইন পাইপ, মেইন পাইপ। আর এই 4টার সাথে আপনার শরীরে প্রায় 10 লক্ষ টিস্যু আছে, চিকন রোগ আছে। এই 4টার শাখা প্রশাখা, এই প্রত্যেকটা রোগের ভিতর দিয়ে প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত প্রতি সেকেন্ডে রক্ত আপ ডাউন করে, নাকি করে না? খামসি দিয়ে দেখেন না, ও ও, তাহলে বোঝা যায় রক্ত রিপ্লাই দেয়, আমি ব্যথা পাচ্ছি, রক্ত এখানে কাজ করে। আপনার শরীরে প্রতি সেকেন্ডে 6 সিসি রক্ত, 6 সিসি প্রতি সেকেন্ডে এখান থেকে পায়ের গোড়া পর্যন্ত আপ ডাউন করে। একটা ইঞ্জিন চালাইলে দেখেন না, একখান দিয়ে তেল মোবিল দেওয়া লাগে, আরেকখান দিয়ে পানি দেওয়া লাগে, এইখান দিয়ে আবার গরম পানি বাইরে হয় না বোধ হয়, বাইরে হয় না বোধ হয়। এই গরম পানিটা কিন্তু বিষাক্ত, ভিতরে মেশিন ইঞ্জিন দেওয়া পানি, নাকি? এখন আপনার এই রগগুলা এগুলোর ভিতর দিয়ে এই এখান থেকে যখন এইভাবে পাইপগুলো এসেছে, আর এই 4টা মেইন পাইপ থেকে লক্ষ লক্ষ চিকন চিকন, এত চিকন পাইপ আছে, ড্রেন আছে, যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেগুলোর ভিতর দিয়েও রক্ত চলে। আর এই যে রক্ত চলে, আপনাদের মধ্যে অসুবিধা হয়? ভাই আমার অসুবিধা আপনাদের সে 1000 গুণ বেশি। আপনাদেরকে বিদায় নিয়ে এক পিরি সব বিমারি এই বয়সেও আল্লাহ যদি নিয়ে যান, আর কি, এই ফজরের পর্যন্ত আমাকে 250 মাইল যেতে হবে এই রাতে। তো আল্লাহ শুকর। এরপরে আসুন, এই রক্তগুলা পুরা শরীরে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এইভাবে আপ ডাউন করে, এমনভাবে চলে জোরে 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 জোরে, যাতে কোনো ফ্যাট, কোনো ক্যালোরি, কোনো ভিটামিন, কোনো চর্বি আপনার রগের ভিতরে জমা হইতে না পারে। চর্বি আবার রিচ ফুড, যেটাকে বলে রিচ ফুড, এমন এমন কিছু খাদ্য আছে যেগুলা খেলে চর্বি জমে, ঠিক কিনা বলেন? এখন এই রক্তগুলো এমনভাবে এটাকে ওয়াশ করে, আপনার কিডনি, আপনার হার্ট, আপনার বাল্ব, আপনার লিভার, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মেশিনারি, যন্ত্রাংশ, এগুলাকে প্রতি সেকেন্ডে রক্তে এইভাবে ধোয়, পরিষ্কার করে, ক্লিয়ার করে। একেবারে পায়ের আঙ্গুলের নখের গোড়া থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত একদিনে 24 ঘন্টায় যে রক্ত চলে, একই রক্ত, কিন্তু এই রক্তের পরিমাণ গড়ে 6 লিটার। কয় লিটার? 6 লিটার। এটা আপনার শরীরের ভিতরে চলে। এগুলা রগের ভিতরে ভিতরে, পাইপলাইনের ভিতরে ভিতরে গিয়ে যেখানে যেই ময়লা, যেই ব্লক এগুলাকে ধুয়ে টুয়ে এনে এই কিডনিতে এটাকে ছাঁকে, কিডনি। আর বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে কিডনির মুখে একটা চালুন আছে, চালুন বুঝেন তো? ছাঁকনি, উপরে যে ছাঁকনিটা আছে, ওই বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে এটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট। এই যে রক্তগুলা সারা শরীর ভ্রমণ করে কিডনিতে এসে জমা হয়েছে, এই কিডনির নিচ দিয়ে আবার 2টা পাইপ আছে। একটা পাইপ একটু চিকন, এটা গোল ব্লাডার, মূত্রথলি যেটাকে বলে, পেশাবের যেখানে গিয়ে জমা হয় সেখানে। এখন এই পানিগুলা সেই মূত্রথলি এখানে গিয়ে জমা হবে। জমা হওয়ার আগে 2 নম্বরে কিডনির মাঝখানে আরেকটা চালুনি আছে, ছাঁকনি আছে, সেটার নাম হলো সুগার কন্ট্রোল ইউনিট।
এমনভাবে 2 নম্বর চালনিটা এই রক্তগুলা যখন পেশাব নালীর দিকে যায়, সেখানে কোনো শর্করা, কোনো সুগার, কোনো চিনি এটা যদি থাকে, চিনিগুলাকে ধরে। কারণ চিনিগুলো যদি পেশাবের সাথে যায় তাহলে ডায়াবেটিক একেবারে ডাইরেক্ট, প্রত্যেক দিন ডায়াবেটিক। এখন সুগারগুলাকে যাইতে দেয় না, এগুলাকে এখানে আটকাইয়া ওই যে আরেকটা মোটা পাইপ, যেটা গুজ্জদার মলদারের দিকে গেছে, মোটা আরেকটা পাইপ, বুঝাইতে পেরেছি? এগুলা ফেল না, এগুলোর ভিতর দিয়ে ওই দিকে মিশাই দেয়, রক্তও যাইতে দেয় না। 1 নম্বর চালনিটা যদি খাঁটি রক্তগুলাকে ধরে রাখে, আর এইটা যত তেল চর্বি টর্বি ইঞ্জিনের ভিতর দিয়ে ধুয়ে টুয়ে এখানে কিডনির গোড়া এসেছে, এগুলাকে ওই পায়খানার লাইনের সাথে মিশাই দেয়, আর প্রস্রাবটাকে প্রস্রাবের লাইনে মিশাই দেয়। আর কারো কারো অখাদ্য, কুখাদ্য, বেশি খাদ্য, বেশি খানা, ওভার ফিডিং, তালে বেতালে খাইছে। এই তালে বেতালে খাওয়ার কারণে তার কিডনি টায়ার্ড হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন কিডনি ঠিক মতো কাজ করতে পারে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে কিডনি নিউট্রাল হয়ে গেছে, কিডনি নিরপেক্ষ হয়ে গেছে, সে সার্ভিস দিতে পারছে না। কারণ কি? খাওয়ার নিয়ম কিভাবে খাবে, হালাল খেতে হবে নাকি হারাম খাওয়া যাবে? বৈধ যেটা সেটা খাওয়া যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, ঠিক না ঠিক? এখন হালাল খাদ্য খাবেন, কদ্দুর খাবেন। নবী বলছেন যে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনে যেই পরিমাণ খানা এক বেলায় খায় এটার অর্ধেক খাও, 2 জনে ভাগ করে খাও, তাহলে তোমার ভিতরে কোনো রোগ ব্যায়াম আসবে না। আপনি এখন হাঁটতে পারেন না, আপনার এখানে ব্যথা, জোড়ায় ব্যথা, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা করে বলে যে খানা কম খাইবেন, ভালো থাকবেন। কি খানা কম খাবেন, ভালো থাকবেন? নবীর কথা। মানুষ না খেলে মরে, বেশি খাইলে বোধহয় মরে না, না খেলেও মরে, বেশি খেলে বোধহয় মরে না। তাহলে বাংলাদেশে দেখেন এখন একদল বেশি খেয়ে মরে, আরেক দল না খেয়ে মরে। কিন্তু নবীজি আমাদেরকে বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বেশি খেয়ে অকালে মরিও না। জেদ্দুল্লাহকে হাফ খাও, কোনো বিমার তোমার কাছে আসবে না। তুমি খেয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটা তোমার বাড়ির আশপাশে যাদের খানা নাই তাদেরকে দিয়ে দাও, তাইলে ওরাও না খেয়ে মরবে না, তুমিও বেশি খেয়ে মরবে না। কি এখন কেউ বেশি খেয়ে মরে, কেউ আবার আমরা কারেন্টের কাছে ফিরে যাই, এইদিকে গেলে আবার শেষ হবে না। মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঘুড়ি উড়াই দিছে, বলেন নাই তো? ঘুড়ি দূর, বহু দূর চলে গেছে। তারটা ছিল তামার তৈরি, যে নাডাইটা সুতা কন্ট্রোল করে, এই নাডাইটা ছিল লোহার তৈরি। ওখানে যখন বিদ্যুৎ, আপনারা এটাকে কি বলেন? বিদ্যুৎ চমকায়, তখন বিদ্যুতের ঝলক এসে তার ওই সুতার মধ্যে লেগেছে, সঙ্গে সঙ্গে পুরো সুতা, পুরো নাডাই এটা ইলেকট্রিফাইড হয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে। কয়েক আছাড় দেওয়ার পরে এটা ফেলে দিছে দৌড়। পিছনে 2 বন্ধু যারা তার গবেষণার সঙ্গী, তারা কি হয়েছে? ভাই পাইছিলাম। কোরআনের কথা 100 বার ঠিক, মোস্ট পাওয়ারফুল, এত জোর, যদি ছেড়ে দিয়ে দৌড় না দিতাম তাহলে আমার কাম শেষ করে দিত। বিদ্যুতের শর্ট আমি বুঝাতে পেরেছি বোধহয়। এইবার তারা 3 বন্ধু মিলে আবার আরো গবেষণা করা লাগবে, বুঝা যায় লোহার ভিতর দিয়ে, পিতলের ভিতর দিয়ে, তামার তারের ভিতর দিয়ে এটারে আনা নেওয়া করা যায়। এখন এমনভাবে আনতে হবে যাতে করে আমাদেরকে শর্ট হিট না করতে পারে। এখন কি করবা? এই বিদ্যুতের মধ্যে আবার 2টা অংশ আছে, কোরআনে কইছে 2টা অংশ, ওখালাক না কম আর জোয়াজা, নেগেটিভ কোনটার মধ্যে নাই, একটা বাইর করেন না। এখন তাহলে কি করা যাবে? তাহলে এইভাবে আনা যাবে, এই লোহার তার, বিদ্যুতের তার, পিতলের তার, তামার তার, এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎকে সঞ্চালন করা যাবে। তবে সঞ্চালন করার সময় সেখান থেকেই, হেড অফিস থেকে, কারখানা থেকে, পাওয়ার হাউস থেকে এমনভাবে এই 2টাকে আনতে হবে, অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ ভাগ করো,
আলাদা করো। করার পরে পজিটিভের উপরে রবারের কভার লাগাও। আবার নেগেটিভ যেটা নারী, সেটার উপরে ডবল কভার লাগাও। ডবল কভার বুঝেন তো? ছায়া আছে, ব্লাউজ আছে, ওড়না আছে, তার উপরে হেজাবও লাগাও, হেজাব। কারণ কাছে পুরুষ যেটা আছে এটা কিন্তু দুষ্ট দি গ্রেট। ও চেষ্টা করবে তোমার ওড়না খুলতে, ও চেষ্টা করবে তোমার হেজাব, করে না বোধহয়, করে না বোধহয়। সুতরাং পাশাপাশি সমাজে থাকবে তরুণ আর তরুণী, নর আর নারী, যুবক আর যুবতী। পর্দা কিন্তু দুজনের উপরে আছে, নেগেটিভের উপরে আছে তার একটা না দুইটা, বলেন এটার ভিতরে তার একটা না দুইটা, এটার ভিতরে একটা না দুইটা, তাহলে একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একজন নর আর একজন নারী। দেখুন এখন কভারিং করেছে, পুরুষটাও পর্দার ভিতরে আছে পজিটিভ, নারীটাও পর্দার ভিতরে আছে। পাওয়ার হাউস থেকে জন্ম, সেখান থেকে এই মাইকের, ফ্যানের, লাইটের, ফ্ল্যাগের গোড়া পর্যন্ত এসেছে, পাশাপাশি আছে, কিন্তু কেউ কাউকে দেখার সুযোগ, দেখার কোনো অনুমতিও নাই। কারণ দেখলেই কিন্তু টিজিং শুরু করবে, ইফটিজিং শুরু করবে। আল্লাহু আকবার। নর নারী, মুজাক্কার মুয়ান্নাস, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ, এটা আল্লাহর নেয়ামত। এই আকর্ষণ যদি আল্লাহ না দিত, নেগেটিভ পজিটিভ নর নারীর মধ্যে বিয়ে করে কোনো লাভ হইতো না। একজন খাটের এই মাথা, তার একজন ওই মাথা, কেউ কারো দিকে চায় না। যার জন্য এমন এক কিছু ম্যাটেরিয়ালস আল্লাহ দিয়ে দিয়েছে একটা আরেকটাকে পাওয়ার জন্য, সর্বদা পাগল পাগল, বেকার আর দিওয়ানা। এটা না হলে জেনারেশন অনেক আগে কলাপস হয়ে যেত। এইবার তারা দুজন সমাজে পাশাপাশি আছে, নর আর নারী, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, পাশাপাশি দেখাও হয় নাই, টিকিটাও দেখে নাই, কারণ সাড়ে হারাবি দেখলেই কিন্তু ইফটিজিং। প্রথমে করবে কয়েকবার শর্ট করার পরে ফায়ারিং হবে, আগুন জ্বলে, প্যান্ডেল পন্ডেল, ঘর বাড়ি সব জ্বলে যাবে না বোধহয়? আজকে আমাদের সংসার জ্বলতেছে, ঘর বাড়ি জ্বলতেছে, সমাজ জ্বলতেছে, দেশ জ্বলতেছে, টিজিং, ইফটিজিং, ধর্ষণ, সিরিয়াল ধর্ষণ, গণধর্ষণ, এগুলো আছে নাকি নাই? তাহলে নেগেটিভ যেটা, সেটাও তার পর্দা নষ্ট করেছে, পজিটিভটাও পর্দা নষ্ট করেছে, যার জন্য পুরো দেশটাই টিজিং, টিজিং, ইফটিজিং। এইবার আপনি কিছু পাগলা ইলেকট্রিশিয়ান, যখন এটা ঠিক ছিল, নেগেটিভ পজিটিভ আলাদা ছিল, নর আর নারী আলাদা ছিল, সমাজ ঠিক ছিল, ভালো ছিল, প্রজন্ম, নেক্সট জেনারেশন সেটা আদর্শবান ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু সেখানে যখন 2 নম্বরই শুরু হয়েছে, এখন পরবর্তী প্রজন্ম এগুলোও 2 নম্বরই, যেটাকে কোরআন বলছে জারজ। কি বলছে? আপনারা কি রাগ করেছেন? আসলে এইবার এখান দিয়ে এসে যখন এখানে দুইজনের বিয়ে পড়াইতে হবে, কিন্তু নর আর নারী, তরুণ আর তরুণী, বিয়ে না পড়াইলে কিন্তু মাইক বাজবে না, বিয়ে না পড়াইলে কিন্তু লাইট জ্বলবে না, মেশিন চলবে না, ডায়নামা চলবে না। এখন ইসলামের বিয়ে কি দেখেন, দুজনের মুখের ডাক না, মুখের ঘুমটা এটা একটু খোলো, মুখের, সারা গায়ের না চাই না, আবার মুখের দুজনের খুলছে, কয় আগ 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 বুঝেন তো বিয়া, ইজাব কবুল, আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবে অল কবুল। এখন একজন আরেকজনকে দেখার সুযোগ দিয়েছে ইসলাম, কোরআন দিয়েছে, নবী দিয়েছে, কয় পাত্র আর পাত্রী একজন আরেকজনকে দেখুক, ঘুমটা মুখের খুলছে, কয় তুমি ওর চেহারা দেখো, ও তোর চেহারা দেখুক, দেখি চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। যদি তোমাদের দুজনের পছন্দ হয় তাহলে তোমাদের এজেন্ট লাগবে। কি লাগবে? এজেন্ট বোধহয় লাগবে না, এজেন্ট লাগবে। এবার ইলেকট্রিশিয়ান কি করে দেখেন, তার হাতে কিন্তু একটা কি আছে, একটা ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ দিয়ে এইবার নেগেটিভটা জিজ্ঞেস করে, রাজি রাজি, হ্যাঁ হ্যাঁ রাজি, পজিটিভটাকে আবার রাজি, ছুট রাজি, ছুট, এজেন্ট পাওয়া গেছে। এবার বিয়ে পড়া, হুন্না লেবাসুল্লাহ মহান্তম লেবাসুল্লাহ হুন্না, কত সাইন্টিফিক,
স্বামী আর স্ত্রী দুইজনের মাঝে কোনো পর্দা নেই, মিলে গেছে দুধ চিনির মতো, দুজনের উপর দিয়ে পর্দা একটা, ঠিক না বে ঠিক? মাইক জ্বলে, লাইট জ্বলে, সংসার চলে, হ্যাঁ, প্রগতি সামনের দিকে এগিয়ে যায়। একদল সেকুলার নাস্তিক পাগলা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার বাইরে হইল, ওরা কেউ মনের পর্দা, আসল পর্দা, দিলের পর্দা, বড় পর্দা, এইভাবে দুইজনরে পর্দার ভিতরে, আগলের ভিতরে রেখে কোনো লাভ নাই। প্রাইমারিতে দুজনরে একটু মাঝখান দিয়ে ডাকনা খুলে দে, সেকেন্ডারিতে আবার খোল, হায়ার সেকেন্ডারিতে আবার, ভার্সিটিতে আবার, হাটে মাঠে ঘাটে, এই মাঝে মাঝে কেবল ঘুমটা উঠেছে, সব জায়গায় টিজিং ইপটিজিং করতে করতে এবার এখানে আসছে। এখানে আসার পরে এবার বিয়া খেলায়। আচ্ছা, দুজনরে বিয়া পড়াবার আগে আবার একটু মুখের ডাকনা করলো। কাহারাম দাদা, মুখের ডাকনা কি করতে খুলবি? সব তো এমনিই খোলা, ঠিক না ভাই? ঠিক। এবার দুজনের মুখের ডাকনা খুলেছে আগের মতো। খোলার পরে এখন ইলেকট্রিশিয়ান মৌলভী সাহেব, যিনি কালেমা আগ বাড়াবে, মৌলভী সাহেব, তিনি এবার তার ফ্লাশ দিয়ে রাজি 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 রাজি, তুই রাজি? এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না, ডাকে এরকম মাল পানি যা আসিল আগের আল্লাহরাই খাইয়া গেছে গা। এটা আল্লাহর বিজ্ঞান। প্রিয় ভাইয়েরা, আসলে আমি ওজোর খাইয়ে আগেই করেছি। আমি বলতেছিলাম কোরআনে বিজ্ঞান, কোরআনে হাদিসে, আল্লাহ নবীর আদর্শে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, তারা সোনার অক্ষরে লিখে রেখেছে। As a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a justice, as a lawgiver, as a lawmaker, as a scientific, Muhammad is the superman of the world. Muhammad sallallahu alaihi wasallam জীবনের যত দিক গবেষণা হয়েছে, দেখা গেছে নবী মুহাম্মদ সবার উপরে। আজকে পুরো দুনিয়া স্বীকার করেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, হোলি প্রফেট ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হোলি ইসলাম ইজ দ্য সুপার রিলিজিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। ইসলাম দুনিয়ার সেরা ধর্ম, কোরআন সেরা গ্রন্থ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লমেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। পশ্চিমী দুনিয়ায় অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু হেজাব পড়ার অনুমতি দিয়েছে এবং বলছে মেয়েরা হেজাব অবশ্যই পড়তে হবে। শতকরা 91-92 জন, শতকরা মুসলমানের দেশ বাংলাদেশ, সেখানে কলেজ ইউনিভার্সিটিতে গেলে স্যারেরা বোরকা খোলায়, হেজাব না খুললে ক্লাসে যেতে দেয় না, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেছে কয় বাইরে ভাই বংশ এক জাল আরেক জালেরে বলে, দুনিয়াতে মুরকার গু লাগছে। মুরকার গু চিনেন তো? মুরগার পায়খানা আর কি। দুনিয়াতে মুরগার গু লাগছে। কেমনে রে ভাই? আমাদের উত্তর পাড়ার ওই যে বড় হুজুর, যারে আমরা দুধ দিই, কলা দিই, এটা দিই, বড় হুজুরের কালকে ছেলে একটা হয়েছে। দুনিয়া আর দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াতে মুরগার গু লাগছে। বড় হুজুরে এটা হবে কেন? নবীকে বোধ হয় এটা বলে নাই। মোহাম্মদ, তুমি যদি নবী হতে, ইয়া কুলু মা তা কুলুন, আমরা যা খাই তুমিও তা খাও। আমরা যেমন রাস্তা দিয়ে হাঁটি, ওই আমি শুনে আল্লাহ আসো, তুমিও রাস্তা দিয়ে হাঁটো। সেদিন দেখছি সদাই গাঁটটি আর বিধবার এই তরকারির ব্যাগ মাথায় করে বাড়ির দিকে আনে। নবী হলে আবার রুটি খাবে কেন, খাজুর খাবে কেন, বাতাস খাইতে পারে না? তাইলে নবী আর নবুয়ত, রসুল আর রিসালত, বাঙ্গাল আর আলেম, এদেরকে একদল মানুষ পার্থক্য করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সভাপতি সাহেব, আমার ভাই চেয়ারম্যান সাহেব, আমার মুরব্বী সাহেব, মাহফিল কর্তৃপক্ষ, এই মাহফিল একটা মাহফিল করতে কিন্তু অনেক অনেক উপায় উপকরণ, টাকা পয়সা যোগান, এগুলো লাগে নাকি লাগে না? সবচেয়ে বড় অবদান আমার বিদেশি ভাইদের, প্রবাসী ভাইদের, যারা বিদেশে আছে, শুধু এখানে নয়। আরেকটা জিনিস খেয়াল করেন, ডাইনিভাবে একটু তাকান।
আজ থেকে 40 বছর আগে যখন কোনো মাহফিলে যেতাম, দেখতাম যে বুড়া মানুষ কয়েকজন, বুড়া দাড়ি পাকনা গুজা ধরা, যুবক টুবক নাই। আর 40 বছর পরে যত বাধা, যত বিরোধিতা, এত কিছুর পরেও এখন দেখেন বুড়া মানুষ খুব কম, যেগুলো আছে সব যুবক। আর মাহফিলগুলো যতখানে হয় দেখবেন এটা ইন্তজামের ব্যাপারে যুবকেরা সবাই রাখে। এরাই মক্কার বেলাল, এরাই মক্কার আম্মার ইবনে ইয়াসির, এরাই সেই মক্কার সোহাইব রুমি, এরাই সেই মক্কার আব্দুল্লাহ ইবনে মাসউদ। যুবক যখন এগিয়ে আসে তখন একটা বিপ্লব, এটা ঘটতে আর দেরি হয় না। আলহামদুলিল্লাহ, স্রোত চলছে, যদি চলতে দেন তাহলে চলবে, পানিও পরিষ্কার থাকবে। আর যদি এখানে বাঁধ দিয়ে দেন তাহলে এই বাঁধের এই পারের পানিটা কি হবে? যে নদীর স্রোত রুদ্ধ হইয়া যায়, স্রোত বন্ধ করা হয়, সেই নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া, হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এরপরেও যদি কেউ বাঁধ দেয়, কিন্তু ওই মহাসাগরের সাথে এই খালটার যোগাযোগ আছে, একদল বাঁধ দেয়, খুঁড়া গাড়ে, যত বাঁধ দেয় এখানে কিন্তু পানি কমে না বাড়ে? ফুলে ফুলে বাড়তে বাড়তে এমন এক সময় আসে যখন এই পানির গতি এত বাড়ে, স্ট্রংনেস ফিটনেস এত বাড়ে, বান শুদ্ধ ভেঙ্গে যারা বান দিয়েছে তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো সাগরে নিয়ে নিশ্চিহ্ন করে দেয়। এটার নাম ইসলামী বিপ্লব। মক্কার দিকে তাকান, নবী ইব্রাহিমের দিকে তাকান, আম্বিয়া কেরামের ইতিহাস দিকে তাকান, আমরা কোরআন নিয়ে আসি। আর এলাকার যেসব ভাইয়েরা মাহফিলে যত রকমের সহযোগিতা করেছে সবার জন্য দোয়া হওয়া দরকার। তো আপনারা দোয়া করতে রাজি আছেন তো? করোনা ভাইরাস এর আগে দুনিয়াতে বিভিন্ন যুগে এসেছিল কোনো কোনো এলাকায়, কোনো একটা দেশে, কিন্তু এই 1 বছর আগে যেটা আসছে এটা কোনো দেশে না, এটা পাইকারি সবাই উপরে। তাইলে বোঝা যায় যে এটা আল্লাহর ধরা। কার ধরা? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বেশি লাফাইস না রে বন্দা, বেশি লাফাইস না। আমি ধরি 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 না, আমি ছাড় দেই কিন্তু ছাড়ি না। আমি যুগে যুগে যাকে যাকে ধরেছি কেউ ছাড়তে পারেনি। আল্লাহ সাঁড়াশি দিয়ে ধরে, সাঁড়াশি। সাঁড়াশি দিয়ে ধরলে বোধহয় স্লিপ করে যাইতে পারে। জোরে বলেন ইন্না বাদশা রাব্বিকা। তাইলে আল্লাহ ধরা দিয়েছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক অনেক ভালো। আমাদের পাশের দেশটার দিকে তাকান, সেখানে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে গেছে, লাখ লাখ। আর বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, তারা করোনায় মরা আর এই করোনা আক্রান্তের দিকে আল্লাহর ফজলে 1 নম্বরে আছে। আমেরিকা 1 নম্বরে, ব্রাজিল 2 নম্বরে, এইভাবে নম্বর আসতে আসতে আল্লাহর রহমতে 10 নম্বরের মধ্যে আমরা এখনো পড়ি নাই, অনেক দূরে আছি। তাহলে আমাদের অবস্থা ভালো। একটাই কারণ, এত মাহফিল এত তাফসীর দুনিয়ার কোনো দেশে হয় না। বাংলাদেশ সেই দেশ। আল্লাহ পাক আমাদেরকে দোয়া করবেন দেশের জন্য, জাতির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, করোনা ভাইরাসের জন্য। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।